বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গ্রামীণ পরিবেশে আজ একটা দুর্নীতি নিয়ে কথা বলবো, অনিয়মও বলা যেতে পারে। ইতিপূর্বে আমি সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয় বাবদ 30 লক্ষ টাকা লোন প্রদানের বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজ মন্ত্রী এবং সচিবদের জন্য মোবাইল ক্রয় বাবদ ৭৫,০০০ টাকা প্রদানের যে নীতিমালা আছে এই বিষয়টি নিয়ে কথা বলবো। একটা হিন্দি মুভি দেখেছিলাম, নাম ছিল 3 ইডিয়ট। এই 3 ইডিয়ট মুভিতে কারিনা কাপুরের হবু জামাই রেগে মেগে বলছে, আমার 4 লক্ষ টাকার ঘড়ি তুমি হারিয়ে ফেলেছ। তো একটা মারমুখী ভাব। তো ইতিমধ্যে ওই সময়ে আমির খান ছিলেন। আমির খান বললেন, 4 লাখ টাকার ঘড়ি, কী এমন বিশেষত্ব আছে? এই তো আমার হাতের 150 টাকার ঘড়ি ঠিকঠাকই তো টাইম দিচ্ছে। তো এই কথাটা আসলে আমার ভিডিওর শেষে মিলে যাবে। এখন কথা হলো, আওয়ামী লীগ সরকার ছিলেন, তিনি তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমলাদের প্রতি তার একটা দুর্বলতা সবসময় কাজ করেছে এবং ভয়টাও সবসময় ছিল যে কখন বুঝি আমলারা পল্টি নেয়, সেই ক্ষেত্রে না হয় তার আর এই টিকে থাকা হয় না। তো তারা যেভাবে চাইছে তাদের সুবিধা মতো তারা করে নিছে আর কি, তাদের জন্য নিয়ম নীতি করে যেভাবে মানে অর্থাৎ আইন করে দুর্নীতি বিভিন্নভাবে তারা করে নিছে। তো এটাই ছিল একটা স্বাভাবিক নিয়ম। সরকারি টেলিফোন, সেলুলার, ইন্টারনেট এবং ফ্যাক্স নীতিমালা অনুযায়ী 2018 অনুযায়ী এই মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সচিবদের জন্য শুধুমাত্র মোবাইল কিনা বাবদ ৭৫,০০০ টাকা বরাদ্দ করা হয়। অথচ 2004-এও এই মোবাইল কিনা বাবদ, সরকারি মোবাইল কিনা বাবদ 15,০০০ টাকা বরাদ্দ ছিল। এছাড়াও উক্ত নীতিমালা অনুযায়ী সরকারি কোষাগার থেকে উক্ত ফোনের যাবতীয় বিল, তারপর হলো সুপ্রিম কোর্টের বিচারপতি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিসিদের টেলিফোন বিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোমিং সুবিধা, এসবের জন্য খরচ উক্ত জায়গা থেকে মেটানো হতো। এখন এই পর্যায়ে উক্ত নীতিমালা অনুযায়ী ফোনের বিল বাবদ অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব এই পর্যায়ে যারা আছে তাদেরকে 3,800 টাকা বরাদ্দ করা হতো। অথচ মাঠ পর্যায়ে যারা আছে তারা সরকারি কর্মচারী, তারা মোবাইলের বিল খরচ করলেও তাদের জন্য কোনো বরাদ্দ থাকতো না। এটা একটা বৈষম্য ছিল। আবার এছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, তারপর হলো ডিসি এই পর্যায়ে যারা আছে, তারপর হলো পুলিশের আইজিপি, এই পর্যায়ের যারা ব্যক্তি আছে তাদের মোবাইল বিলের জন্য কোনো রকম লিমিট ছিল না, আনলিমিটেড এখনও চলমান আছে। তো বর্ণিত উক্ত ব্যক্তিদের জন্য ব্যক্তিরা সরকারের চাকরি করে সরকারের বিভিন্ন কাজে যোগাযোগ করতে হয়, তথ্যের আদান প্রদান করতে হয়। তো এই বিষয়গুলোর জন্য তারা মোবাইল বিল পেতেই পারে। তো তারা কি নিজের পকেট থেকে খরচ করবে? সেটা তো করবে না। সরকারি কাজে যেগুলো ব্যয় হবে সেই ক্ষেত্রে তারা এটা পেতে পারে, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। এখন আসি যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী, এমন কোনো কর্মচারী পাওয়া যাবে না যে যিনি 20-22 হাজার টাকার একটা মোবাইল ব্যবহার করেন না। ওই 20-22 হাজার টাকার ফোনেও কিন্তু সুন্দর কথা বলা যাচ্ছে, তথ্যের আদান প্রদান করা যাচ্ছে, অদ্যাবধি চলে আসছে। তো সবাই তো 75,000 টাকার ব্যবহার করে না। তো এই ক্ষেত্রে উক্ত ফোনের জন্য, যেখানে বাংলাদেশের এই অবস্থা, একজন ওই লেভেলের কর্মকর্তা বা মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীদের জন্য 75,000 টাকা একটা মোবাইল ফোনের জন্য বরাদ্দ দেওয়া সত্যি একটা বিলাসিতা, এবং আমি মনে করি এটা বৈষম্য। তো এই জিনিসটার জন্য আমি মনে করব যে সংশ্লিষ্ট যারা আছে তারা যেন একটু চিন্তা ভাবনা করে। আসুন এবার ওই ফোন কলের জন্য 3,800 টাকার একটা বিশ্লেষণ করা যাক। প্রথমত হলো, যদি মনে করি যে বিল গ্রহণকারী কর্মকর্তা মোবাইলে 30টি দিন, অর্থাৎ শুক্র নাই, শনি নাই, হলিডে নাই, 30 দিনই তিনি মোবাইলে বিভিন্ন জায়গায় কথা বলে সমাধান করছেন। প্রত্যেক মিনিটের জন্য তিনি ব্যয় করছেন 60 পয়সা করে। এই 60 পয়সা করে যদি 3,800 টাকার একটা হিসাব করি, তাহলে তিনি মোটমাট 6,333 মিনিট পেয়ে থাকেন, বরাদ্দ পেয়ে থাকেন। তো এই বরাদ্দ আর যদি এটা 30 দিনে কনভার্ট করেন 6,333 মিনিটকে, তার মানে প্রত্যেক দিন কথা বলেন 211 মিনিট, প্রায় 4 ঘন্টা। তো তিনি কি তাহলে প্রায় 4 ঘন্টা প্রত্যেক দিন কি শুধু মোবাইলেই থাকেন? তাহলে যদি মোবাইলে থাকেন তাহলে কাজটা কোথায় করেন আপনি? কাজটা কখন করেন? অ্যাকচুয়ালি কাজ করার তো তার সময় নাই, তিনি তো স্থির থাকার কথা না, পাগল হয়ে যাওয়ার কথা যদি মোবাইলই কানের মধ্যে ধরে থাকেন তিনি 4 ঘন্টা।
তো এখানে একটা বড় গ্যাপ আছে, এত টাকা কি বিল আদৌ প্রয়োজন হয় কিনা। ঠিক আছে, হয়তো 50% খরচ হচ্ছে, 50% পকেটেও ঢোকাচ্ছেন, এ ব্যাপারে সন্দেহ নেই। এখন এখানে অপশন আছে দুইটা। প্রথমত হলো তিনি হয়তো কথা বলেন বেশি, কাজ করেন কম। আবার দ্বিতীয় অপশনটা হলো তিনি কাজ করেন বেশি, কথা বলেন কম, কিন্তু তিনি বিলটা নিচ্ছেন বেশি, অস্বাভাবিক এবং বৈষম্যপূর্ণ। এই একটা বিষয়। অ্যাকচুয়ালি কোনটা সত্য, আপনাদের কাছে এই হিসাবটা আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।